আলাইকুম ডিয়ার অল, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আরেকটু বেশি আড্ডাতে দিতে যাতে আমি পারি, তার জন্য আমি 2 মিনিট আগে দৌড়ে দৌড়ে চলে এসেছি আপনাদের সাথে আরেকটু বেশি গল্প এবং আড্ডা আর একটু বেশি পড়াশোনা করার উদ্দেশ্যে। যেহেতু হাতে সময় একেবারেই কম, সেই জন্য আমরা বেশি বেশি করে কি করব, লেখাপড়া করব, রাইট? আপনারা সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন। রিয়ানা সবার পূর্বে কমেন্ট করে ফেলেছেন, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রিয়ানা। তারপর কমেন্ট করছেন দেখতে পাচ্ছি হচ্ছে হাসিব, আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? তারপর মেধা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? নুসু চলে এসেছে, নুসু বলেছে আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? 5 মিনিট আগে আসছি। ম্যাম ক্লাস স্টার্ট করেন প্লিজ। এই যে ক্লাস স্টার্ট করে ফেলেছি নুসু, আপনি বলেছেন ক্লাস স্টার্ট করার কথা, না করে পারি বলেন? রিয়ানা বলছে ইয়েস মিস, অল ক্লিয়ার। ওকে, তাহলে নুসু বলেছেন সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার, ঠিক আছে। মেহেক দাস সুগন্ধ বলেছেন ম্যাম কেমন আছেন। ফাহিম জানিয়েছেন হচ্ছে আসসালামু আলাইকুম। তাসমিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, এভরিথিং ক্লিয়ার। স্যামুয়েল জানিয়েছেন নমস্কার ম্যাম, কেমন আছেন ম্যাম? আপনি কি চলে যাবেন? এখনো যাইনি, তবে ইনশাল্লাহ যাব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কমেন্ট করেছেন মাহিন, আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ। ইরা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন। অনিরুদ্ধ জানিয়েছেন হ্যালো এল্ডার সিস, হাউ আর ইউ। আই হোপ টুডে উই ক্যান ডু মোর ফান অ্যান্ড স্টাডি। এক্স্যাক্টলি অনিরুদ্ধ ম্যাম, আমরা আপনাকে মিস করি। আচ্ছা, আমি তো এখনো যাই নাই, তো অলরেডি মিস করতেছেন কেন? রুবা বলেছেন আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ। তারপর হচ্ছে মাহির জানিয়েছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম। মাইমুন বললে তো হবে না, ও হচ্ছে মনারে মনা কই যাস। মনারে মনা কই যাস, আপনি আসলে গত ক্লাসে ছিলেন না, তো আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যেটা আসলে আপনি মিস করে গিয়েছেন মেবি, তো আমি অ্যানাউন্সমেন্টটা পরবর্তীতে আবার করে দিব। মনারে মনা কই যাস, তো সেক্ষেত্রে আমরা সবাই আবার কি করব, বুঝে যাব, তাই না? আচ্ছা, আজমির জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, এবং রাদিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, যার কারণে আল্লাহ তাআলা যেহেতু আমাকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যার কারণে আমি ভালো আছি। তো আজকে আমরা যে টপিকটা হচ্ছে শেষ করব, সেটা হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস, তাই তো। লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে আমরা আজকে ক্লাস করব। তো আজকে কিন্তু কুইজ আছে, এবং লিঙ্কিং ওয়ার্ডসটা দ্রুত কমপ্লিট করলে আমরা কুইজ দিতে পারবো খুব দ্রুত, তাই না? আচ্ছা, রিয়ানা জানিয়েছেন মিস আজকে কি পড়াবেন, ওইটাই বলতেছি। ইলহান জানিয়েছেন অল ওকে। মিফা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ। তকিতো নামটা কেমন, আমি বুঝলাম না যে আমি সঠিক উচ্চারণ করছি না ভুল উচ্চারণ করছি। তকিতো কমেন্ট করেছেন যে হ্যালো ম্যাম, হ্যালো ডিয়ার। তো এডু পরিবার আসলে আপনাদের মতন সুসন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী এই মতবাদ থেকেই বিশ্বাস করে এবং এই মতবাদ নিয়েই কাজ করে যাচ্ছে। তো আশা করছি এডু পরিবারের সকল ক্লাসগুলাই, সকল টিচারের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, এবং যদিও আমরা অনলাইনে একটু দূরত্ব রয়েছে, কিন্তু তার পরবর্তীতেও আমরা কি করি, কাছাকাছি একেবারে ক্লাস করার যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা আমরা ফিল করতে পারি, তাই না? আজ আমরা যেটা শিখবো, টপিকটার নাম, সেটার পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ছবিটা আর আমার বর্তমানের যে ইয়েটা রয়েছে একেবারেই সেম জাস্ট, তাই না? বলেন, আমার নাম হচ্ছে কি রেহেনা। আমি যদিও জানি যে আপনারা আমাকে চেনেন একটু, তারপরেও পরিচয়টা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার নাম রেহেনা, আমি ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এবং আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি, যদিও খুব সামান্য আর কয়েকদিন আপনাদের সাথে থাকার সুযোগ পাচ্ছি। এর পরবর্তীতে পার্মানেন্ট চাকরি হয়ে যাওয়াতে সেই চাকরিতে আসলে চলে যেতে হবে, তাই তো। আচ্ছা, তো আসুন
এর পূর্বে আমার আমার স্ক্রিনে সম্ভবত আমার মেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে। বাই এনি চান্স আপনাদের যদি কোনো ধরনের কোনো হচ্ছে কোনো ইস্যু থাকে, কোনো ধরনের কোনো কিছু বা কোনো লেকচার শিট কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, বা দেখা যাচ্ছে কি যে আপনারা কোনো কিছু স্পেশাল কোনো হেল্প আমার কাছ থেকে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন আপনারা। ওকে, আজকে আমরা শিখব লিঙ্কিং ওয়ার্ডস। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ডসটার যদি আমরা একটু মিনিং, যেটা ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ডসের যদি আক্ষরিক অর্থে এটার মিনিংটা যেটা করি সেটা হচ্ছে কি, শব্দ। ওয়ার্ডস মানে কি শব্দ সমূহ, রাইট? শব্দ সমূহ। ডিয়ার ক্লাস, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন তো? একটু চেক করে দেখেন। আচ্ছা, নীল কালারটা বোঝা যাচ্ছে না, কালোর ভিতরে নীল, এটা বোঝা যাচ্ছে না। এটা আমি চেঞ্জ করে দিই। কোনটা চেঞ্জ করে দিব? এটা দিব? এটা দিলে বোঝা যাচ্ছে না, এটাও ভালো লাগতেছে না, সাদা দিয়ে দিই। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ডস যে যদি আমরা আক্ষরিক অর্থে শব্দর যে ইয়েটা রয়েছে সেটার মিনিংটা যদি করি, তাহলে ওয়ার্ডস কি শব্দ সমূহ, আর লিঙ্কিং মানে কি লিঙ্ক আপ করছে, মানে যেই শব্দ সমূহ লিঙ্ক আপ করে কার সাথে? অন্যান্য একটা সেন্টেন্সে নিঃসন্দেহে অনেকগুলি শব্দ থাকে, তাই না? একটা সেন্টেন্সে যে শব্দসমূহ কিছু শব্দসমূহের সাথে আরো কিছু শব্দসমূহের যে লিঙ্ক আপ করে সেটাই হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস, তাই তো? মানে কি লিঙ্কিং মানে কি সংযোগ স্থাপন করা, বা যোগ করা। নোট করুন সবাই, ওয়ার্ডস কি শব্দ সমূহ, যে শব্দ সমূহ এটা হতে পারে কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের হচ্ছে লিঙ্ক আপ করছে বা কানেক্ট করছে। ঠিক আছে, মানে যে করবে কি সংযোগ স্থাপন করবে বা যোগ করবে সেটা কি হবে কি লিঙ্কিং ওয়ার্ডস। আমরা অনেকগুলা শব্দ সম্পর্কে জানবো এবং মানে লিঙ্কিং ওয়ার্ডস কাকে বলে সেটা সম্পর্কে আমরা করব। আচ্ছা, আমার জানা নেই রাদিয়া। আচ্ছা, মনারে মনা কই যাস কোশ্চেন করছেন যে আমি কোথায় যাব। আচ্ছা, মনারে মনা কই যাস হচ্ছে লাস্ট ক্লাসে ছিল না, আমি আপনার জন্য আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগামী মাসে আমার বিয়ের ডেট ফিক্সড হয়েছে, যার কারণে আমি হচ্ছে আপনাদের এডু পরিবারের সাথে আর মাত্র এই কয়েকদিন রয়েছি। 30 তারিখ আমার লাস্ট ওয়ার্কিং ডে। আমি আসলে রিজাইন দিয়েছি, বুঝতে পারছেন মনারে মনা? আচ্ছা, তো আসুন পড়াশোনায় ফেরত আসি। তারপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ সেটাই। আচ্ছা, তাহলে আসুন লিঙ্কিং ওয়ার্ডস এর আমরা কি করি, ডেফিনিশন যেটা রয়েছে সেটা একটু পড়ে দেখি। কি বলছে লিঙ্কিং ওয়ার্ডস আর অলসো কল্ড কানেক্টরস, বা আবার কি বলে কানেক্টর হিসেবে, এটা হচ্ছে পরিচিত কি লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টর হিসেবে পরিচিত, বাকি ট্রানজিশনস অর কি অর হচ্ছে যদি মনে করেন মূলত যেটা রয়েছে যে কানেক্টর হিসেবে বা হচ্ছে ট্রানজিশন হিসেবে এটা কি হয় পরিচিত হয়ে থাকে। এটা কি করে, হেল্প করে কানেক্ট করার জন্য। কিসের জন্য? আইডিয়াকে কানেক্ট করার জন্য হেল্প করে। কিসের ক্ষেত্রে? ইন রাইটিং অর স্পোকেন ইংলিশ। আপনি যদি সেটা বলছেন, মানে আমাদের কথ্য যেই ইংলিশ ভাষা রয়েছে সেই ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। আদারওয়াইজ আপনাকে কি করবে, আপনি যখন লিখবেন সেক্ষেত্রেও আপনাকে কি করবে, কানেক্ট করতে সাহায্য করবে আপনার আইডিয়াকে। ঠিক আছে, এটা ব্যতীত শুধুমাত্র যে এটা কানেক্ট করবে আইডিয়াকেই, বিষয়টা এরকম নয়। এটা কানেক্ট করবে কি শুধু আইডিয়া না, এটা কানেক্ট করবে হচ্ছে সেন্টেন্সেস। ঠিক আছে, আবার এটা কানেক্ট করবে কি প্যারাগ্রাফস। মানে হচ্ছে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সকেও কানেক্ট করতে পারে, যার কারণে কি আমরা কি জেনেছি যে লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু কানেক্টরস নামেও পরিচিত। যেটা কি করবে, কানেক্ট করবে, হয় সে আইডিয়াকে, কোনো একটা আইডিয়াকে কানেক্ট করবে, অর কি করবে
কিছু কয়েকটা সেন্টেন্সের সাথে বা একটা সেন্টেন্সের সাথে আরো একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে কি করবে, কানেক্ট করে দিবে। যেমন মনে করেন যে আমি বললাম যে হচ্ছে রিয়ানা খুব ভালো একটা মেয়ে, এবং অ্যান্ড দ্বারা যুক্ত করে আবার কি বললাম যে মাইমনও খুবই লক্ষ্মী একটা মেয়ে। দুইজন সম্পর্কেই করলাম। আমি কি করলাম, অ্যান্ড দ্বারা যুক্ত করে আমি কি বলেছিলাম যে রিয়ানা ইজ এ ভেরি গুড গার্ল। আবার এটা বলেও কিন্তু যদি শেষ করে দিতাম তাহলে কিন্তু এখানে ইয়েটা সেন্টেন্সটা কি কমপ্লিট ছিল। তার সাথে সাথে আমি কি বলছি, অ্যান্ড ইউ নো হোয়াট, মাইমুন ইজ অলসো এ ভেরি গুড গার্ল, অর আমি কি বললাম যে হচ্ছে শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। এই যে কথাটা বললাম, দুইটা সেন্টেন্সকে, দুইটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে আমি কি করলাম, অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস দ্বারা যুক্ত করলাম। তার মানে আমরা কি শিখলাম যে লিঙ্কিং ওয়ার্ডস শুধুমাত্র আইডিয়াকেই কানেক্ট করবে তা না, এটা সেন্টেন্সকেও কানেক্ট করতে পারে, মানে যোগ করতে পারে। আবার কি করতে পারে, প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফের সাথে আর একটা প্যারাগ্রাফকে কি করতে পারে, অফকোর্স যোগ করতে পারে। এরপরে আরেকটু পরে দেখি কি বলছে, দে গাইড দ্য রিডার অর লিসেনার থ্রো ইয়োর আর্গুমেন্ট মেকিং ইট ক্লিয়ার মোর কোহেরেন্ট। মানে কি, মানে হচ্ছে একেবারে মানে কি করবে, ক্লিয়ার একদম, মানে আর কোহেরেন্ট মানে কি, সুস্পষ্ট একদম, যে কথাটাই বক্তা বলতে চাচ্ছে না কেন সে যখনই শ্রোতার কাছে যে তথ্যগুলা পৌঁছাবে একেবারে কি সুগঠিত, সুসজ্জিত, একদম ক্লিয়ার থাকবে। হ্যাঁ, মানে পানির মতন একদম মানে স্বচ্ছ থাকবে। যে তথ্যটাই দেওয়া হোক না কেন, কানেক্ট করার মাধ্যমে, মানে লিঙ্কিং ওয়ার্ডস দ্বারা কানেক্ট করার মাধ্যমে কি হবে, ওই তথ্যটাই একেবারে কি যাবে, একেবারে হচ্ছে ক্লিয়ার থাকবে। কাদের কাছে, রিডার অথবা লিসেনারদের কাছে। ঠিক আছে, এছাড়া আমরা কি কি শিখছি, নিচের লাইনে বলা রয়েছে লিঙ্কিং ওয়ার্ডস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। মানে লিঙ্কিং ওয়ার্ড যে শুধুমাত্র, এখানে একটা জিনিস খেয়াল করার রয়েছে, সেটা হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস যে শুধুমাত্র শব্দই থাকবে বিষয়টা না, না, এটা কিন্তু ফ্রেজও থাকতে পারে, যেটা কি করবে, যেটাও কানেক্ট করবে আইডিয়াকে অথবা কানেক্ট করবে সেন্টেন্সকে অর প্যারাগ্রাফকে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এটা ব্যতীত আরেকটা কি বলছে যে linking words help your writing more coherent and easier to understand. এখন আপনি যখন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আপনার যে লেখাটা লিখছেন সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, একেবারে সুসজ্জিত, মানে কি একেবারে হচ্ছে সাজানো গোছানো, মানে একেবারেই পর 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 যে তথ্যগুলা। এখন মনে করেন কি আমি প্রথমে এসে ক্লাস শুরুর সময় বললাম কি আজকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস পড়ব, তার খানিক পরে বললাম কি লিঙ্কিং ওয়ার্ডস এত প্রকার, তার খানিক পরে বললাম কি যে লিঙ্কিং ওয়ার্ডস কাকে বলে, তার খানিক পরে বললাম ও আমি তো আমার নামই বললি নাই, আমার নাম হচ্ছে রেহেনা। এরপর আমি আমার নাম ধাম পরিচয় দিলাম। আমার যখন আমি ক্লাসটা শুরু করছি অফকোর্স আমার প্রত্যেকটা কি হবে, সবগুলি তথ্য একটার পর একটা এরকম করে একটা নিঃসন্দেহে আমাকে কি প্রথমে এসে আমি এই কাজটা করব, তারপরে আমি এটা, তারপরে আমি, এখন যদি মনে করেন ক্লাস শুরুর সাথে সাথে আমি এসে বললাম আজকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস পড়বো, পড়ি কি না পড়ি আগে হচ্ছে আপনারা কুইজ দেন তারপরে আমরা পড়বো, তাহলে তো হবে না। নিঃসন্দেহে একটার পরে একটা, মানে প্রথমে আমরা প্রথম সিঁড়িটা যেটা রয়েছে সেটা পার করব, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তারপর তৃতীয় সিঁড়ি, তারপর চতুর্থ সিঁড়ি, এভাবে ধাপে ধাপে পার হব, রাইট? তো বিষয়টা হচ্ছে কি এরকম সুসজ্জিত সুগঠিত যদি আমরা আমাদের লেখাটা চাই সেটার জন্য আমরা কি করব, আমরা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব। নিচে অনেকগুলা লিঙ্কিং ওয়ার্ডস দেখতে পাচ্ছি, লাইক ডিসপ্যারেট, অ্যাজ আ রেজাল্ট, বিকজ, ফর এক্সাম্পল, ইন এডিশন, অন দ্য আদার হ্যান্ড, অথবা আবার কি রয়েছে নেভারদ্যালেস। এই সকল শব্দগুলা আমরা যতগুলা শিখছি প্রত্যেকটাই লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার হয়। অনেকগুলি কমেন্ট চলে এসেছে, আমরা একটু কমেন্ট পড়ে নিচ্ছি, দেখছি। হ্যাঁ রাদিয়া, আচ্ছা। তারপর হচ্ছে মেধা জানিয়েছেন লিঙ্কিং ওয়ার্ডস এর মানে কি, আসলে এই টপিকটা কখনো পড়ি নাই তাই বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি হচ্ছে আপনাকে মেধা আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে ম্যাম। আমি আপনার ভয়েসের ফ্রি ক্লাসটা মিস করেছিলাম,
নুসু, আপনি হচ্ছে ভয়েসের ক্লাসে অ্যাক্টিভ ছিলেন না, সেটা আমি খেয়াল করেছি। কারণ আপনি হচ্ছে আমার ফেসবুক লাইভে একদম মানে সবসময় অ্যাক্টিভ থাকতেন। ওই সময় আপনি ক্লাসে অ্যাক্টিভ ছিলেন না, সেটা আমি নোটিস করেছি। কিন্তু নোটিস করার পরবর্তীতেও হচ্ছে আমি হচ্ছে আপনাকে কিছু বলি নাই, কারণ আপনি আমার ক্লাস মিস করার কথা না। যেহেতু মিস করেছেন, দ্যাট মিনস কোনো না কোনো ইস্যু ছিল, এই জন্য আমি আপনাকে কিছু বলি নাই। এখন আপনার জন্য পরামর্শ হচ্ছে কি, শুধু নুসুর জন্য না, তার মানে এটা না যে শুধু নুসুই যে হচ্ছে ভিডিওটা দেখে ওইটাকে রিকভার করবে না। আমরা সবাই কি করব, এডু পরিবারের পেজে চলে যাব। পেজে যেয়ে কি করব, ওই যে সার্চ করে একটু নিচে স্ক্রল করে চলে আসলে আপনি ভয়েসের ক্লাসগুলো পাবেন। ওইটা দেখে আপনি কিন্তু রিকভার করতে পারবেন। হ্যাঁ, এমন হয় যে টিচার এবং স্টুডেন্ট যখন সরাসরি এরকম করে কথা বলে করে, তখন রেকর্ডেড ফাইল বা রেকর্ডেড হচ্ছে লাইভ দেখে আসলে অতটাও পাওয়া যায় না। কিন্তু আমি তো আপনাদের ভয়েসের ক্লাস নিয়েছি, আপনারা তো ভয়েস পারেন। এরপরে জাস্ট ওইটাকে কি করবেন, রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার জন্য ওইটা যথেষ্ট, তাই না বলেন? ওকে, অনিরুদ্ধ বলেছেন ইউর নেম ইজ রেহেনা, বাট ফর মি ফর মাইন ইউ ইজ এল্ডার সিস। ইউ আর, ইউ এর সাথে ভার্ব কোনটা যুক্ত হয়? আর, ঠিক আছে। রেহেনা ইজ, কিন্তু ইউ আর, ঠিক আছে। ইউ আর মাই এল্ডার সিস। হ্যাঁ, আর ফর মাইন না, ফর মি। ওকে, আবার সুন্দর করে এই কথাটা লেখেন, ভুলভাল যা লিখছেন সেটা আবার সুন্দর করে লেখেন। ওকে, ইয়েস মিস, আমি স্কুলে ছিলাম তাই মিস হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি জানি তো, ওই সময়টা 3টার সময় থেকে লাইভ ছিল, তো আপনি সে সময় স্কুলেই থাকার কথা, স্বাভাবিক ব্যাপার, আমি বুঝতে পারছিলাম। মেহেকদার সুগন্ধ লিখেছেন, ম্যাম আপনার কি মন খারাপ? একটুও হাসেন নাই আজকে। মানে আপনারা যে কি পরিমাণে হাসতেছে, এই যে মাহিন হাসতেছে, আমার হাসি দেখা হাসছে। সাবরিনা চলে এসেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ম্যাম, এগুলো কি নোট করতে হবে? অফকোর্স সাবরিনা, এগুলো নোট করতে হবে। যদিও আমি আপনাদেরকে কি দিয়েছি, আমি আপনাদেরকে লেকচার শিট দিয়েছি। লেকচার শিটের পরবর্তীতেও আপনি যদি ক্লাসে একটু সুন্দর করে হচ্ছে ওইটাকে নোট ডাউন করেন, লেকচার শিট যেটা রয়েছে সেটাকে আবার ডাউনলোড করে আবার প্রিন্ট আউট করেন, একটা হচ্ছে লাইভ ক্লাস আপনি শিখলেন। আবার দ্বিতীয়বার হচ্ছে আপনার খাতাটা যখন সরাইলেন তখন ওইটা থেকে একটু বুঝলেন, লেকচার শিটটা দেখে আর একবার বুঝলেন। একবার চিন্তা করেন, একটা টপিক যখন আপনি বারবার পড়বেন, কতখানি ওইটা আপনার শেখা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, সাবরিনা রে নোট করতে বলছি, সাবরিনা দুম করে লিভ নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? ও মনে করছে কি যে নোট ফোট করবো না, আমি জায়গা। আচ্ছা, রিয়ানা জানিয়েছেন মিস লাস্টের লাইনটা দেখা যাচ্ছে না। লাস্টের লাইনটা দেখা যাচ্ছে না রিয়ানা, আমি বলে দিচ্ছি। তো কি তো লিখেছেন, ম্যাম না আমি তামিম। ঠিক আছে, আমি ম্যাম না আমি তামিম। ওকে, লাস্টের লাইনটা আমি বলে দিই। লাস্টের লাইনটা হচ্ছে এই যে লাস্টের লাইনটা হচ্ছে মোরওভার দেন দেয়ারফর। এই সকল যদি আপনি লিঙ্কিং ওয়ার্ডস মুখস্থ করতে যান, তাহলে আসলে কি এটা করা কখনোই পসিবল হবে না। অনেক লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে, আপনাকে কি করতে হবে, আইডিয়াটাকে নিতে হবে, যে আইডিয়া কানেক্ট করছে বা সেন্টেন্সকে কানেক্ট করছে বা প্যারাগ্রাফকে কানেক্ট করছে, সেটাই লিঙ্কিং ওয়ার্ডস। এখন কানেক্টর হিসেবে বা লিঙ্ক আপ যে করছে সেইটাই হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস। আচ্ছা, মাইমুন লিখেছেন as we have a very short time to spend with you, an early goodbye, as I have no idea I would have some creativity to write goodbye later on the last day with you. Goodbye miss. Okay, ঠিক আছে, thank you so much for being amazing, for being such an amazing coach. You have made a lasting impact. Lasting impact. I will miss you dearly. Okay, wishing you all the very best in your next journey. Thank you so much. মাইমুনা, মানে সরি মাইমুনা বলবো না, মনা কই যাস, আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে হাসিব এখনো হাসতেছে। তাহলে আমরা মনে হয় এটা কমপ্লিট করলাম। আবিদা নোট করেছেন, এই যে এতগুলা যে হাসি যুক্ত হচ্ছে লাভ ইমোজি আপনি দিচ্ছেন, আপনি কি নোট করছেন সেটা বলেন তো?
আচ্ছা, মুন্দা চাঁদ লিখেছেন হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আয়েশা লিখেছেন আসসালামু আলাইকুম মিস। ওকে, আবিদা লিখেছেন জি, ঠিক আছে, কুল। ইরা জানিয়েছেন নোট ডান। ইরা সবসময় নোট করে ফেলেন, ইরা লক্ষ্মী মেয়ে একটা। ওকে, খাদিজা জানিয়েছেন ম্যাম আপনি আপনি সত্যি সত্যি চলে যাবেন, আর আপনার বিয়ের দাওয়াত দিবেন কবে? আপনার যে বিয়ে তা আমি জানি, কিন্তু বিয়ের দাওয়াত দিলেন না। খাদিজা, আপনি কিভাবে জানলেন? লাস্ট ক্লাসে বলছি তাই। আচ্ছা, অ্যান্ড কি লিঙ্কিং ওয়ার্ডস? অ্যান্ড অবশ্যই অবশ্যই লিঙ্কিং ওয়ার্ডস। অ্যান্ড দ্বারা অবশ্যই অবশ্যই কি যুক্ত হয়? কানেক্ট করা হয়, ঠিক আছে? বা কি কি করা হয়? সেন্টেন্সকে বা আইডিয়াকে এই যে দেখতে পাচ্ছি এন্ড দ্বারাও যুক্ত হয়। এন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি কমন একটা লিঙ্কিং ওয়ার্ডস, ঠিক আছে খাদিজা? ওকে, তোকে তো বলেছেন নোট ডান। আচ্ছা, লাস্ট ক্লাস যেদিন সেদিন বলবেন, কিন্তু লাস্ট ক্লাস যেদিন সেদিন বলবো, ঠিক আছে? ওকে, বলবো। আসুন তাহলে আমরা কিছু ক্যাটাগরিজের লিঙ্কিং ওয়ার্ডস পড়ি। এখন লিঙ্কিং ওয়ার্ডসকে কিন্তু এরকম করে ভাগ করে যে এত প্রকার, সেটা বলার মতন অপশন নাই। ব্যবহারের ভিত্তিতে বা এই ক্ষেত্রে এরকম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার হয়, সেই অনুযায়ী আমরা কি করতে পারি, যে ভাগ করে ফেলতে পারি। যেমন 1 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাডিং ইনফরমেশন, মানে কি? সবার প্রথমে ওই যে অ্যান্ড জিজ্ঞাসা করলেন না, অ্যান্ড দ্বারা কোনো একটা তথ্য আমি দিলাম, তথ্যটা দেওয়ার পরবর্তীতে আবার কোনো একটা ইনফরমেশন ওই রিলেটেড বা ওই ধরনের যে এটা রয়েছে ওই রিলেটেড আমি একটা ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছি, তখন যেই হচ্ছে কি হয়, তখন যেই লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহার হয়, যুক্ত হয়, লাইক কি অ্যান্ড, অলসো, ফার্দার মোর, মোর ওভার, আবার কি ইন অ্যাডিশন বা অ্যাডিশনালি, বিসাইডস, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলো। অ্যাডিং ইনফরমেশন মানে কি? তথ্য সংযুক্ত করার জন্য এই সকল লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। বুঝতে পেরেছি আমরা সবাই? যেমন উদাহরণ হিসেবে অ্যান্ড দিয়ে আসলে সব থেকে বেশি হচ্ছে করা যায়, সেটা হচ্ছে কি, আই এনজয় রিডিং নোভেলস অ্যান্ড আই অলসো লাইক রাইটিং শর্ট স্টোরিজ। মানে কি, আমি হচ্ছে উপন্যাস পড়তে খুব পছন্দ করি, তার সাথে সাথে আমি কি বলছি, অ্যান্ড আই অলসো লাইক রাইটিং শর্ট স্টোরিজ, মানে কি ছোট ছোট গল্প যেগুলো রয়েছে সেগুলাও কি করতে পছন্দ করি, হচ্ছে পড়তে পছন্দ করি, রাইট? তারপরে আবার দেখুন, মোর ওভার দিয়েও আর একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, ইন অ্যাডিশন দিয়েও আর একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। ইন অ্যাডিশন নো কিন্তু অ্যাড ইনফরমেশন করার জন্যই মূলত ব্যবহার হয়, তাই তো? কি রয়েছে, দ্য নিউ সিস্টেম উইল সেভ টাইম, একটা নতুন সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা কি হয়েছে, যুক্ত করা হয়েছে। নতুন সিস্টেম যেটা রয়েছে সেটা কি করবে, সময়কে বাঁচিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র সময় বাঁচাবে তা না, ইন অ্যাডিশন তার সাথে সাথে আরো একটা কাজ করবে। আমি কি করছি, ওই রিলেটেডই আরো একটা তথ্য আপনাকে অ্যাড ইনফরমেশনের মাধ্যমে একটা কানেক্টর দ্বারা, ইন অ্যাডিশন, এই লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমি কি বলছি, ইট উইল রিডিউস কস্ট, তার মানে কি, এটা কি করবে, এটা হচ্ছে খরচও কমাবে। বুঝতে পেরেছি আমরা সবাই? আচ্ছা, আয়েশা লিখেছে মিস আপনার বিয়ের দাওয়াত দিবেন না। আচ্ছা, হ্যাঁ, তার আগে মিহিতাদুল স্যার বলছে, মিহিতাদুল স্যার বলে দিয়েছে খাদিজা, মিহিতাদুল স্যার ওই রুমে ক্লাস নিতেছে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি তার আগে মিহিতাদুল স্যার কেন বলে দিছে। আচ্ছা, ব্রেকডাউন এর মানে কি ম্যাম? ইরা ব্রেকডাউন হচ্ছে, হিয়ার ইজ আ ব্রেকডাউন অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড এক্সাম্পল অফ ইচ। এখানে ব্রেকডাউন যে এটা রয়েছে এটার মিনিংটা আসলে এক্সাক্ট আপনি ব্রেকডাউন মিনিং কি সেটা বললে আসলে হবে না। এখানে যেটা রয়েছে আমি বলতে চেয়েছিলাম কি, আমি বলেছিলাম যে আসলে যেমন হচ্ছে টেন্স, আমি বলেছিলাম কত প্রকার, 3 প্রকার। প্রত্যেকটা টেন্স আবার কত প্রকার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার।
প্রকার, রাইট? এভাবে যেমন আমি বলতে পারছি, কারণ ওটা কি ক্যাটাগরাইজ করা হয়েছে, ভাগ করা হয়েছে। এটার আসলে কি একটা অপশন রয়েছে, এটা বলতে পারছি। কিন্তু ওইখানে কিন্তু আমি এটা বলতে পারছি না, কারণ কি এটা ব্যবহার অনুসারে বা কোন ক্ষেত্রে কোন লিঙ্কিং ওয়ার্ডস গুলো সাধারণত ব্যবহার হয়। আমি যেমন বলতে পারবো না যে লিঙ্কিং ওয়ার্ডস 5 প্রকার বা 3 প্রকার, এভাবে বলতে পারবো না। এটা আসলে কি ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ লিঙ্কিং ওয়ার্ড। ইনফরমেশন নিয়ে আমরা যে ইয়েটা শিখছিলাম সেটা হচ্ছে কি ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে অ্যান্ড অলসো ফার্দার মোর ইন অ্যাডিশনালি বিসাইডস এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার হয়, তাই না? এর পরবর্তীতে নোট ডাউন করতে হবে। আরো আমরা কি শিখবো এবার? আমরা শিখবো হচ্ছে শুধুমাত্র অ্যাডিং ইনফরমেশন, মানে ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে না, আমরা কিন্তু এক্সাম্পল দিই, তাই না? আমি বললাম যে আমি দেখা যাচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে কিছু কথা বললাম, তারপরে বললাম ম্যাম আপনি হচ্ছে কিছু উদাহরণ দেন। তাহলে উদাহরণ দেওয়ার জন্য আমরা কি বলি যে ফর এক্সাম্পল, তারপরে কি বা উদাহরণস্বরূপ বাংলায় যদি বলি, এরকম করে আমরা বুঝাই না? তার মানে লিঙ্কিং ওয়ার্ডস যখন আমরা এরকম করে বলি যে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, তারপরে কি, তারপরে হচ্ছে ইনক্লুডিং, তারপরে হচ্ছে এই ধরনের শব্দগুলা কিন্তু গিভিং এক্সাম্পল মানে কি উদাহরণ দেওয়ার জন্য আসলে ব্যবহার হয়। যেমন আমার এখানে কি রয়েছে, সাম ফ্রুটস মানে কি কিছু ফল, আর রিচ ইন পটাশিয়াম, আর রিচ ইন পটাশিয়াম। পটাশিয়াম মানে কি? পটাশিয়াম মানে হচ্ছে খনিজ লবণ, খনিজ লবণ। ওকে, এখন এটা ছিল একটা সেন্টেন্স, এর মাঝে সাচ অ্যাজ দিয়ে আরো একটা তথ্য আমাকে অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল মানে কি গিভিং এক্সাম্পল দেওয়ার জন্য, সাচ অ্যাজ ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস। আমি কি বললাম যে আমি কিন্তু সব ফল খেতে পছন্দ করি, সব থেকে বেশি কিন্তু কি খেতে পছন্দ করি, মনে করেন আমি বললাম যে আমার পেয়ারা খেতে সব থেকে বেশি পছন্দ করি। এটাও কি আমি করলাম কি উদাহরণ দিয়ে গেলাম না? আমি যদি বলি যে হচ্ছে আমি সব ফল খেতে পছন্দ করি, কালকে যদি আপনার বাসায় যায় আপনি কনফিউজ হয়ে যাবেন না যে ম্যাম তো সব ফল খেতে পছন্দ করে, তাহলে কোন ফলটা আনবো? এখন যদি আমি স্পেসিফিকলি উদাহরণস্বরূপ বলে দিই যে ফর এক্সাম্পল বা সাচ এজ আমি সব ফল খেতেই পছন্দ করি, কিন্তু আম খেতে আর পেয়ারা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, তাহলে কি হয়ে যাবে? আপনার কাছে একেবারেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে না? একেবারেই বিষয়টা হচ্ছে কি পানির মতন ক্লিয়ার থাকবে না, একদম স্পষ্ট থাকবে না ধারণাটা। সেক্ষেত্রে এই যে ওয়ার্ডস গুলো রয়েছে সেটাও কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে কি এক্সাম্পল দেওয়ার জন্য মানে উদাহরণস্বরূপ ব্যবহার হয়। এটা ব্যতীত কি কনসিকুয়েন্সিং মানে কি? কনসিকুয়েন্সিং মানে হচ্ছে আমি বললাম যে আপনারা সবাই চলে এসেছেন ক্লাসে, সবার প্রথমে খাতা কলম বের করেন, নোট ডাউন করতে হবে। তারপরে আমি কি বললাম? তারপরে বললাম বইটা বের করেন, বইটা বের করে বিষয়টাকে কি করবেন, আমার ক্লাসটা শুনবেন, সাথে সাথে কি করবেন, নোট ডাউন করবেন। তার মানে কি আমি সবার প্রথমে একটা কাজের কথা বলেছি, দ্বিতীয়ত আর একটা কাজের কথা বলছি, তৃতীয়ত বললাম কি যে আমি ক্লাসটা শেষ করে ফেলেছি, এখন যান আপনারা কুইজ দেন। চতুর্থত কি করতে হবে? চতুর্থত আপনাকে হচ্ছে হোমওয়ার্ক যেটা রয়েছে সেটা আমাকে জমা দিতে হবে। তার মানে কি আমি একটা কনসিকুয়েন্স মেনটেন করছি, একটার পর একটা, এক নাম্বারে এটা করতে হবে, 2 নাম্বারে এটা করতে হবে, 3 নাম্বারে এটা করতে হবে, আপনাকে একটা আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যেই ওয়ার্ডগুলো কনসিকুয়েন্সিং এর জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে কি, যেমন বলা যেতে পারে কি ফাইনালি, আবার কি, আবার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, দেন, নেক্সট, আফটার, বিফোর, এই ধরনের শব্দগুলা কিন্তু কনসিকুয়েন্সিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি ফার্স্ট ওয়াশ দ্য ভেজিটেবল। মনে করেন কি আমরা হচ্ছে এই যে ইলেকট্রিসিটি যাওয়া আর আসার মধ্যে দিয়ে আমরা মনে করেন যে যেহেতু আমি চলে যাব, তো চলে যাওয়ার আগে আমরা মনে করেন যে একটা করলাম, কি করলাম, বনভোজনের আয়োজন করলাম, ঠিক আছে? এন্ড ক্লাস 7 আর রেহেনা ম্যাম বনভোজন করতে গিয়েছে। আমি বললাম কি যে মনারে মনা কই যাস, সবার প্রথমে আপনি হচ্ছে না, মনারে মনা কই যাস রে আগে বলবো না, আমি স্যামুয়েলকে কি বললাম, স্যামুয়েল যান বাজারে যান, যে হচ্ছে চাল ডাল এগুলো কিনে নিয়ে আসেন, আমরা খিচুড়ি পাকাবো, তাই তো?
খিচুড়ি রান্না করে খাবো, তারপরে আমি কি বললাম যে না সবজি খিচুড়ি রান্না করব, তখন আমি কি বললাম যে মনারে মনে কই যাস, আপনি সবার প্রথমে হচ্ছে ভেজিটেবল যেগুলো রয়েছে, সবজি খিচুড়ি যেহেতু রান্না করব, সবার প্রথমে আপনি সবজিগুলোকে কি করেন, ধুয়ে ফেলেন। তারপরে আমি নুসুকে ধুয়ে ফেলতে বলে তারপরে আমি কি বললাম, আমি বললাম মনে করেন যে হচ্ছে মিথিলাকে বলে দিলাম, মিথিলা ওর সবজিগুলো ধোয়া শেষ হয়ে গেলে আপনি কি করবেন, আপনি হচ্ছে সবজিগুলোকে কেটে ফেলবেন। তার মানে একটা কাজের পরবর্তীতে আর একটা কাজ যেটা রয়েছে সেটা আমি বলছি, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, কনসিকুয়েন্সিং করছি, যেটার জন্য আমাকে কি করতে হবে, আমি বললাম নুসু ফার্স্ট ওয়াশ দ্য ভেজিটেবলস, রাইট? তারপরে আমি কি বললাম, নেক্সট আমি নুসুকে আর বলছি না, কারণ নুসু তো সবজি ধুয়েই ওর হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে, এতগুলো মানুষের সবজি ধুইছে, ও খবর খারাপ হয়ে গেছে। এখন নুসুকে আর একটা কাজে বললে ও বলবে কি যে আমাকেই সব কাজ করতে বলতেছেন, তো সেই জন্য আমি আর নুসুকে বলবো না। এই জন্য আমি কাকে বলবো, এই জন্য মনে করেন মেহেকদা সুগন্ধকে বললাম, মিথিলাকে বললাম, তারপরে আমি কাকে বললাম, তারপরে আমি সাবরিনাকে বললাম, মুন্দা চাঁদকে বললাম। ও মুন্দা চাঁদকে বললে বলবো যে আমি তো হচ্ছে মুন্দা চাঁদ, আমি আবার রান্না বান্না করবো কেন, আপনারা রান্না বান্না করবেন, আমি খাবো, তো ওকে বললাম না। তারপরে আমি কি বললাম, নেক্সট কাট দেম ইনটু স্মল পিসেস, তারপরে সবজিটাকে কি করতে হবে, ছোট 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 পিস করে কেটে ফেলেন, তাই না? তার পরবর্তীতে মনে করেন সামিলকে বললাম যে চুলায় রান্না চড়াই দেন, রান্না বান্না করে নিয়ে আসেন, তারপরে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। এই যে প্রথমত এই কাজটা করেন, তারপরে ওইটা করেন, তারপরে ওইটা করেন, এই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি কনসিকুয়েন্সিং করলাম। কনসিকুয়েন্সিং এর জন্য ফার্স্ট সেকেন্ড দেন, মানে প্রথমে এই কাজটা করবেন, দেন তারপরে আপনি ওইটা করবেন, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলা ব্যবহার হয়। কনসেপ্টটা ক্লিয়ার? আমরা কি বুঝে ফেলেছি? এতগুলা কমেন্ট চলে এসেছে দেখতে পাচ্ছি। ম্যাম সেকেন্ড নাম্বার স্লাইডটা আবার দেখান প্লিজ। নসু দাঁড়ান, দেখাইতেছি। হাসিব লিখছেন এতগুলো কান্নার ইমোজি দিয়ে এরকম করে বলতেছে ম্যাম আপনি কই। এটা কে এটা কি স্যার মনে হইতেছে? পাগল হাসিব, এই যে হাসতেছে, আপনারা হাসতেছেন। আচ্ছা, কাইফ লিখেছেন ম্যাম আপনাকে কিডন্যাপ করলো কে? আমাকে কেউ কিডন্যাপ করে নাই, আমি নিজেই কাউকে কিডন্যাপ করতে চাচ্ছি আসলে। আচ্ছা দুষ্টুমি বাদ দিই, আসুন আমরা পড়াশোনাতে ফেরত আসি। লিস্টিং, মনে করেন কি আমি হচ্ছে লিস্ট করতেছি, হ্যাঁ আমার এখন কি কি লাগবে আমি আসলে লিস্ট করছি, বুঝছেন? তো লিস্ট করার জন্য সবার প্রথমে কি রয়েছে, লিস্ট করার জন্য আমরা কি করি, সবার প্রথমে মনে করেন যে আমার এই জিনিসটা লাগবে, এক নম্বরে কি লিখলাম যে হচ্ছে শাড়ি, তাই না? দুই নম্বরে কি লিখলাম, 3 পিস। তিন নম্বরে কি লিখলাম, এরকম করে যতগুলো রয়েছে সবগুলো আমি শপিং এর জন্য লিস্ট করতেছি। লিস্ট করার জন্য আমি কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এভাবে আমি লিখছি না, তাই না? এটা যখন লিস্টিং করছি তখন এই যে 1 নাম্বার দিয়ে যে এরকম করে যে লিস্ট করছি, 2 নাম্বার দিয়ে যে লিস্ট করছি, সেক্ষেত্রে এটাকে কি বলে, লিস্টিং এর করার ক্ষেত্রে কিন্তু যেই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার হয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 1 2 3 অথবা কি মানে যতগুলো লিস্ট রয়েছে 1 থেকে যত পর্যন্ত যতগুলো আমার প্রয়োজন রয়েছে সব কিছু আমি লিখলাম, লিস্ট করে নাম্বার দিয়ে 1 2 3 4 5 6 এইভাবে লিখলাম। অথবা আমরা কি লিখতে পারি, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এভাবে। যেমন মনে করেন যে আমি আর মুন্দা চাঁদ গেলাম কোথায়, শপিং করতে। শপিং করার জন্য আমি মুন্দা চাঁদকে বলে দিলাম, মুন আমি কিন্তু প্রথমে হচ্ছে এই জিনিসটা কিনবো, তারপরে আমি কি কিনবো, হিজাবটা যেটা রয়েছে সেটা দেখবো, তারপরে সেকেন্ডলি থার্ডলি কি করব, থার্ডলি হচ্ছে আমরা সবার সাথে ফুচকা খেয়ে চলে আসবো। ঠিক আছে, ফুচকার উদাহরণ না দিলেই নয়। তো এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আমরা শপিং এ গেলাম, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এরকম করে কি করলাম, লিস্ট করে ফেললাম যে প্রথমে আমি এই কাজটা করব, দ্বিতীয়ত আমি ওই কাজটা করব, তৃতীয়ত আমি এই কাজটা করব। তার মানে লিস্টিং করার ক্ষেত্রে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলা ব্যবহার হয়। ঠিক আছে, আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি কি, the room contains a one table, 2 chairs and a sofa। আমি যদি এখন বলি যে আমি যে বর্তমানে যে রুমটায় রয়েছি সেই রুমটায় একটা চেয়ার রয়েছে, 2টা টেবিল রয়েছে, বা একটা হচ্ছে টেবিল রয়েছে, 2টা চেয়ার রয়েছে এবং একটা সোফা রয়েছে, এটাও কিন্তু আমি একটা লিস্ট বললাম যে এই রুমে বর্তমানে এই জিনিসগুলা রয়েছে।
আচ্ছা, কাইফ জানিয়েছেন ম্যাম কাকে কিডন্যাপ করবেন? আমাকে করেন, বাসায় থাকতে ভালো লাগে না। হায় রে আল্লাহ, কাইফ। আচ্ছা, ভিভো আমাকে কমেন্ট করেছেন, মিস আপনি কই চলে যাবেন আমাদের মতো অসহায় বাচ্চাদের ফেলে? মিস প্রিভিয়াস স্লাইডটা দেখান, নোট করতে পারি নাই। নোট করতে পারেন নাই, তাই তো? আচ্ছা, আয়েশা লিখেছেন যে ম্যাম আমি তো ভাবলাম আমাদের মিস মনে হয় কিডন্যাপড হয়ে গেছে। আচ্ছা, সাবরিনা বলেছেন নোট করতে পারি না, এই জন্যই তো সাবরিনা আমি স্লাইডটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে ম্যাম, আপনাকে দেখা যায় না একটু আগে, তোকে তো লিখেছেন, এখন আবার ইউজ মিস লিখেছেন। মৌসুমী লিখেছেন ম্যাম আপনি আমার মেসেজ নিচ্ছেন না বলে ও লিভ নিয়ে ফেলেছেন। আমি কেন মেসেজ নিচ্ছি না? এই যে নিচ্ছি, আপনি তো এখন ক্লাসেই নাই, তাহলে আপনি শুনবেন কিভাবে? আমাকে কিডন্যাপ করে ভালো লাগে না আর বাড়িতে। আচ্ছা ঠিক আছে হাসিব, আপনি এক কাজ করেন, হাসিব আর কাইফ দুজন বলেছে ওকে যাতে আমি কিডন্যাপ করি। হাসিব আপনি হচ্ছে কাইফকে কিডন্যাপ করেন, কাইফ আপনি হাসিবকে কিডন্যাপ করেন। ঠিক আছে ম্যাম, আমিও আমার পেয়ারা পছন্দ করি। মুন হাই ফাইভ, আমিও এটা পছন্দ করি। তাহলে এটা নোট ডাউন করেছেন তো? এর থেকে বেশি নোট ডাউন করার আসলে আমি সুযোগ দিতে পারছি না, একটু দ্রুত দ্রুত নোট ডাউন করে ফেলেন। ঠিক আছে বাচ্চারা? রিয়ানা জানিয়েছেন নোট ডাউন। রাদিয়া জানিয়েছেন আই লাভ খিচুড়ি, আমিও খুবই খিচুড়ি পছন্দ করি। ইরা বলেছেন ম্যাম আমার নাম বলেন না। আপনি আমার নাম বলেন না ইরা, আপনাকে আমি সহজ কাজটা দিব, সেটা হচ্ছে খাওয়ার কাজটা। ঠিক আছে আচ্ছা, মিথিলা খুব হাসছে এই কথা শুনে যে আচ্ছা, মনারে মনা কইজাস বলছে যে প্রিভিয়াস স্লাইডটা দেখান, প্রিভিয়াস স্লাইডটা দেখান, গুড প্ল্যান। ওকে আচ্ছা, এটাই তো প্রিভিয়াস স্লাইড। আচ্ছা এই কাইফ সিরিয়াসলি নিয়েন না। এরা আমি বিরিয়ানিও পছন্দ করি। আচ্ছা, মাহিন বলেছেন নোট ডান, তকিত বলেছেন নোট ডান, কুল। মেহেকদার সুগন্ধ বলেছেন ম্যাম আপনি কি কান্না করবেন যখন চলে যাবেন? না আমি কান্না করব না। আমি কান্না করব কেন? আমি তো চলে যেতেই চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কান্না করব কেন? আমি আসলে দুইটাই মিনিং করেছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এডু পরিবার ছেড়ে চলে যাওয়ার যে সময়টা, সেটার সময় আমি কান্না করব না। আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি আমার মানে ফ্যামিলিকে ছেড়ে যখন আমি ইনলজ এর উদ্দেশ্যে রওনা দেবো তখন আমি কান্না করব না। আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। এরা বলেছেন নোট ডান। ওকে ঠিক আছে। স্যামুয়েল বলেছেন আচ্ছা না হয়ে গেলেও কান্না করব না। স্যামুয়েল আমি দুইটাই বলেছি যে আমি কান্না করব না। আচ্ছা ঠিক আছে। অনিরুদ্ধ বলছে আমি কাকে কিডন্যাপ করতে গেছিলাম? আমি কাউকে কিডন্যাপ করতে যাই না রে বাবা। আমার এখনো এতখানি কি ওর নাম সাহস হয় না যে আমি কিডন্যাপ করতে চলে যাব। নেক্সট স্লাইডে চলে এসেছি। আসুন আমরা এবার পড়ি। এবার কি এতক্ষণ আমরা অ্যাডিং ইনফরমেশনের ক্ষেত্রে কোন কোন হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার হয় সেটা আমরা পড়ছিলাম বা জানছিলাম। এখন আমরা কি জানবো? কন্ট্রাস্টিং ইনফরমেশনের সাথে, মানে কি কন্ট্রাস্ট করছি। যদি মনে করেন যে দুইটা কোনো জিনিস রয়েছে, মনে করেন দুইটা হিজাব রয়েছে বা তিনটা হিজাব রয়েছে, যে হিজাবগুলো রয়েছে সেই হিজাবের সাথে আমি কি করছি যে না এই হিজাবটা এই হিজাবটার থেকে বেশি ভালো এবং এই হিজাবটা আমার ড্রেসের সাথে বেশি যাচ্ছে। আমরা কি করি? আমরা একটু দেখে শুনে তার পরবর্তীতে নিই না? এখন কন্ট্রাস্টিং ইনফরমেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন কি হতে পারে বাট, however, on the other hand, in contrast, although, while, even though, মানে কি আপনারা সবাই জানেন আমি চা খেতে পছন্দ করি, আবার আপনারা সবাই এটাও জানেন যে আমি কফি খেতে পছন্দ করি। এখন মনে করেন অনিরুদ্ধকে আমি বললাম অনিরুদ্ধ আমি কিন্তু আপনার বাসায় আসছি। অনিরুদ্ধ কনফিউজ হয়ে গেল যে ম্যামের জন্য কোনটা করব, চা করব নাকি কফি করব? ম্যাম তো দুইটাই খেতে পছন্দ করে। এখন মনে করেন দুইটা জিনিসের ভেতরে তুলনা করে আমি কোনো একটা জিনিসটাকে কি করলাম যে এটা বেটার, অথবা এটাতে এরকম সমস্যা থাকার পরবর্তীতেও এটা আমি পছন্দ করি, তাহলে কি হবে? আপনার কাছে একদম আইডিয়াটা ক্লিয়ার থাকবে না, স্বচ্ছ থাকবে না, স্পষ্ট থাকবে না। আমি কি বলছি? আমি বলছি আই লাইক কফি বাট আই প্রেফার টি। আমি চা খেতে পছন্দ, আমি কফি খেতে পছন্দ করি, কিন্তু চা থেকে কফির থেকেও আমি কি খেতে পছন্দ করি? আই প্রেফার টি। ঠিক আছে। অনিরুদ্ধ বলেছেন ম্যাম আমি কিন্তু কফি করব কারণ আমি কফি পছন্দ করি। অনিরুদ্ধ
কোনো সমস্যা নেই, আমি কফি খেতে চলে আসবো, আমি কফি খেতেও অনেক পছন্দ করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কি বলছে, কনসিডিং এর ক্ষেত্রে যে ধরনের হচ্ছে ইয়ে থাকে, কনসিডিং এর অর্থ হচ্ছে যখন কোনো জিনিসটা অনেকটা কি থাকবে, যে হচ্ছে একটা যে তুলনা থাকবে, কিন্তু এটার পরবর্তীতে মনে করেন আমি বললাম যে এই যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি, যে এই সমস্যা, যে কোনো একটা সমস্যা রয়েছে, এটার পরবর্তীতেও আমি কি বললাম যে এই যে হিজাবটা অত একটা ভালো না, কিন্তু এই হিজাবের কালারটা আমার ড্রেসের সাথে সব থেকে বেশি কি করছে, মানাচ্ছে। সেটার ক্ষেত্রে আমরা যে ধরনের ইয়ে ব্যবহার করি, কি ব্যবহার করি, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি যে although, while, even though, despite, in spite of, এই ধরনের হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার হয়। আমরা উদাহরণ হিসেবে যদি বলতে পারি, তাহলে বলতে পারি although it was raining, যদিও কি হচ্ছিল, যদিও বর্ষা হচ্ছিল, we went for a picnic। মনে করেন বর্ষা হওয়া সত্ত্বেও, ইরা যেহেতু বলেছে, আমি ওর নাম নিই না, আমি, ইরা আর আপনারা সবাই মিলে কোথায় চলে গেলাম, পিকনিক করতে চলে গেলাম, যেখানে যে আমরা কি রান্না করব, হসপস, তাই না। আচ্ছা, তারপরে বলছে while I understand your point, I still disagree। মানে কি, আমি যদিও আপনার যে পয়েন্টটা রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, তারপরেও কি করছি, আমি কিন্তু আপনার সাথে একমত হতে পারছি না। while, এই যে whileটা রয়েছে, এটা কি করছে, এটা জানা সত্ত্বেও, এটা বোঝা সত্ত্বেও আমি কি করছি, একটা তথ্য দিচ্ছি, সেটা থাকার পরেও তবুও আমি কি করছি, তবুও আপনার সাথে একমত হচ্ছি না। তার মানে কনসিডিং এর ক্ষেত্রে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস গুলা কি হয়, ব্যবহার হয়। বাচ্চারা, আমরা সবাই বুঝতে পেরেছি তো? একটু কমেন্ট করে আমাকে কষ্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যতগুলা আমি করেছি, বুঝেছেন কিনা, নোট ডাউন করেছেন কিনা, সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে। কারেন্ট চলে যেয়ে আমাদের একটু মানে কি হয়েছে, একটু হচ্ছে পিছিয়ে গিয়েছে, তাই না। এজন্য আমাদেরকে দ্রুত এটা কমপ্লিট করতে হবে। আসুন এরপরে আমরা একটু পড়ে দেখি, নোট ডাউন করতে হবে। কজ অথবা ইফেক্ট। আমি বললাম কি, যে এই মনে কই যাস, আপনি গতকাল ক্লাসে কেন আসেন নাই? তখন ও কি বললো, ম্যাম আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তো যার কারণে আমি আসি নাই। ও কি করলো, একটা কারণ দর্শালো, ঠিক আছে। কারণ দর্শানোর ক্ষেত্রেও কিন্তু কিছু লিঙ্কিং ওয়ার্ডস, মানে কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স লিঙ্ক আপ করে ফেলে। যেমন হচ্ছে বিকজ, সিন্স, as, so, therefore, consequently, বা as a result, বা due to। আমি কি বললাম, she spoke slowly in order to be understand। আমি বললাম যে মনা কই যাস, আপনি হচ্ছে কেন হচ্ছে কালকে ক্লাসে আসেন নাই। ও কি বললো, যে ম্যাম আমি অসুস্থ ছিলাম। তাহলে কি বলবে, যে সরি ম্যাম, I couldn't join your class because I was sick, তাই না। তার মানে কি, কারণ দর্শানোর ক্ষেত্রে এই সকল লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু ব্যবহার হয়। কি, যেমন কি বিকজ, তার মানে কি কজ এবং ইফেক্টের জন্য। আবার কি হচ্ছে, পারপোজের জন্য সাধারণত বিকজ বেশি ব্যবহার হয়, ডিউ টু ব্যবহার হয়, অ্যাজ এ রেজাল্ট কিসের জন্য, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার হয় কিন্তু কারণ দর্শানোর জন্য না। অ্যাজ এ রেজাল্ট ব্যবহার হয় হচ্ছে ইফেক্ট। আমি বললাম যে আপনারা যদি ভালোভাবে লেখাপড়া না করেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না, তাই না। এখন এর পরবর্তীতে আপনি কি বললেন, যে হলো স্যামুয়েল জানাচ্ছে যে আই স্টাডিড ভেরি হার্ড, বা আমি কি করেছি, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। অ্যাজ এ রেজাল্ট আই পাসড দ্য এক্সাম। কনসেপ্ট ক্লিয়ার। এটা কিন্তু কারণ না, অ্যাজ এ রেজাল্ট কি, ইফেক্ট। আমি যে কাজটা করব সেই কাজটার ইফেক্ট যেটা হবে সেটা বুঝাইতে পারছি আমি। আচ্ছা, নূরে জাহান জানিয়েছেন শুরুতে যেগুলো পড়াইছেন সেগুলো আবার বলেন প্লিজ, রিপিট করবেন। নূরে জাহান, আপনি প্রায়
30-40 মিনিট লেটে আসছেন। আর আমরা যদি 30-40 মিনিটের যে পড়াটা রয়েছে সেটা যদি রিপিট করতে যাই তাহলে ক্লাস টাইমেরও আরো বেশি হয়ে যাবে। তার থেকে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখন থেকে ক্লাসটা কন্টিনিউ করে বাকিটুকু শিখে নিলাম, রেকর্ডেড ফাইল দেখে আগে যতটুকু ক্লাস করেছি সেটা আমরা রিকভার করে নিতে পারবো। এই বুদ্ধিটা ভালো হয় না নূরে জাহান? আসুন তাহলে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা কি করছি, পারপোজ, এটাও কি পারপোজের উদ্দেশ্যে যে ব্যবহার হয় লিঙ্কিং ওয়ার্ডস, ইন অর্ডার টু অথবা কি সো দ্যাট, যেমন ওই যে একটু আগে কি বললাম যে শি পাসড দ্য এক্সাম বিকজ শি স্টাডিড হার্ড, তাই তো? আবার কি বলছে, আবার বলছে হচ্ছে আই লেফট এ নোট সো দ্যাট ইউ উড নো হোয়ার আই ওয়েন্ট। এক্ষেত্রেও কি পারপোজের যে রয়েছে উদ্দেশ্যটাকে ইয়ে করে আসলে করা হয়েছে, কারণ দর্শাইছে বা উদ্দেশ্য আসলে কি করছে আপনাদেরকে ইনফর্ম করার উদ্দেশ্যে যে কি করছে, যে একটা নোট হচ্ছে কি হচ্ছে একটা নোট রেখেছিলাম আপনার জন্য, যাতে আপনি বুঝতে পারেন আমি আসলে কোথায় গিয়েছিলাম। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানান তো। আচ্ছা স্যামুয়েল, অনেক অনেক দোয়া আপনার জন্য। মৌসুমী কোথায় গেলেন আপনি? আচ্ছা নোট ডাউন এবং কনসেপ্ট ক্লিয়ার ইরা বলেছেন, ঠিক আছে কুল। তাহলে আসুন, সরি নূরে জাহান হবে না, নূরে জান্নাত হবে। আমি খুবই সরি, ঠিক আছে? আমি হচ্ছে যে ইয়েটা রয়েছে সেটা থেকে আমার ডেস্ক থেকে একটু দূরে রয়েছে, আমি নূরে জাহান দেখেছি, জান্নাত দেখি নাই। হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড ডিয়ার। আচ্ছা নোট ডান। তাসমিয়া বলেছেন কুল ম্যাম আপনি আমার মেসেজ দেখেন না কেন? মেধা, আমি এখন আপনার মেসেজ দেখি নাই। আচ্ছা এর পরবর্তীতে, আচ্ছা ও কন্ট্রাস্ট মানে কি, সরি এই মেসেজটা আমি আসলেই দেখিনি। কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা। যেমন আমি কি বললাম, আমি বললাম এখানে 3টা পেন দেখতে পাচ্ছি, কন্ট্রাস্ট রয়েছে কি, আমি বললাম এই 3টা পেনের ভেতর থেকে এই যে এডু পরিবারের যে হচ্ছে লোগো দেওয়া রয়েছে, এই যে পেনটা রয়েছে এটা আমার কাছে থেকে সব থেকে বেশি প্রিয়। ঠিক আছে, কন্ট্রাস্ট করলাম। তার মানে কি, আবার আমি বললাম যে হচ্ছে লাল কালারেরও একটা হিজাব রয়েছে, সোনালী কালারেরও একটা হিজাব রয়েছে, লাল থেকে সোনালী কালারের যে হিজাবটা রয়েছে সেটা কিন্তু আপনাকে বেশি মানাচ্ছে। কে বললো? মেধা বললো। মনে করেন আমি আর আপনি শপিং করতে গেলাম, আমি হিজাবটা আপনাকে নিয়ে বললাম যে আপনি পছন্দ করে দিবেন আমি কোনটা নিব, ঠিক আছে? তাহলে আপনি কি করছেন, 2-4টা জিনিসের ভেতর থেকে আপনি আমার সাথে যেটা বেশি মানাচ্ছে সেটা আপনি কি করছেন, কন্ট্রাস্ট করে চেক করে দেখে যে এটা বেশি মানাচ্ছে, মিস আপনি এটা নিতে পারেন। বুঝতে পেরেছেন মেধা? আর আমি লাস্ট কমেন্টটা দেখি নাই, সো সরি ডিয়ার। ওকে ম্যাম একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, এসএস নিয়ে নেন, মেহেকদা সুগন্ধ। ওকে ঠিক আছে। কাইফ বলেছেন নোট ডান, কুল। তারপরে নুসু বলেছেন 2 নাম্বার স্লাইডটা দেখান। ওকে নুসু একটু অপেক্ষা করেন, আমি হচ্ছে যখন আপনাদেরকে ইয়া দিব, কি বলে মিস, আমাদের সেকেন্ড সিটি এক্সামে 10-এ 5 পাবো, কারণ আমার ফ্রেন্ড আমাকে, হায় আল্লাহ, কেন 10-এ 5 কেন পাবেন আপনি? ভালো করে এখনো সময় রয়েছে, একটু পড়াশোনা করেন। হাসিব জানিয়েছেন ক্লিয়ার, নোট ডান, কুল। ঠিক আছে, তাহলে সোমা চলে এসেছেন, আবার লিভ নিয়েছিলেন, এখন কিন্তু সোমা আপনার আমি কমেন্ট পড়তেছি, এটা কিন্তু মনে থাকে যেন, আপনি একটু পরে আবার বলবেন আমার কমেন্ট পড়েন। আচ্ছা 3 নাম্বার রুলটা আরেকবার দেখেন প্লিজ। ম্যাম ফেসবুক গ্রুপের লিংকটা দিন, হোমওয়ার্ক দিব। ওকে ঠিক আছে, ফেসবুক গ্রুপের হচ্ছে লিংকটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে 3 নাম্বার যে ইয়েটা রয়েছে সেটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এর পরবর্তীতে আমরা কি করব, আমরা হচ্ছে 4 নাম্বার ইসে চলে যাব। আর যদি মনে হয় যে এক্ষেত্রে আমাদের ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, এই সেম জিনিসটাই লেকচার শিটে ইন ডিটেইল আপনি কি করবেন, আরো ডিটেইল আকারে কিন্তু পেয়ে যাবেন। সামারাইজ এবং কনক্লুডিং মানে কি, সামারাইজ মানে কি, মনে করেন অনেকগুলো কথা আমি বললাম, সংক্ষেপে
একটা কথা বললাম, আমি কি বললাম, লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে ওই ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস মনে করেন অনেকগুলা সংজ্ঞা আমি বললাম, বলার পরে কি বললাম, লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে ওই ওয়ার্ডস যেটা লিঙ্ক আপ করে বা কানেক্ট করে, ঠিক আছে, কিসের সাথে, আইডিয়ার সাথে, সেন্টেন্সের সাথে অর প্যারাগ্রাফের সাথে। এই যে যখন এই কথাটা বললাম, আমি কি করলাম, সামারাইজ করলাম, পুরো একটা প্যাসেজ পড়লাম বা পুরো একটা তথ্য আপনাকে দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি সামারাইজ করছি কি, ইন কনক্লুশন, টু সামারাইজ, টু কনক্লুড, ইন শর্ট, মানে কি, ইন শর্ট সাধারণত আমরা ব্যবহার করি, যে সংক্ষেপে বললে এইটা বলা হয়, ঠিক আছে, সংক্ষেপে বললে কি হয়, এইটা বলা হয়। যেমন বললাম কি, ইন কনক্লুশন টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর সাকসেস। আমি বললাম যে আপনাদের কিন্তু সবসময় পড়াশোনা ভালো করতে হবে, আপনাদের কি করতে হবে, আমরা সবাই একটা টিমের মতো করে কাজ করতে হবে। বলার পরবর্তীতে কি বললাম, সবশেষে পরিশেষে আমি কি বলতে চাচ্ছি, পরিশেষে আমি বলছি আমাদেরকে সাফল্য পাইতে গেলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই টিম ওয়ার্কটাকে করে, মানে টিম যেটা রয়েছে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে। এটা কি অবশ্যই প্রয়োজন, কিসের জন্য, সাফল্যের জন্য। আবার কি বলছি, কনক্লুডিং, ক্লাস পুরাটা শেষ করলাম, ক্লাস শেষ করার পরবর্তীতে আমি একদম সবার শেষ কি বলি, যে আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, নিজের সেফটি মেনটেন করবেন, ভালো করে লেখাপড়া করবেন, একেবারে কনক্লুডিং, সবার শেষে যে আমরা কি বলি, কনক্লুডিং এর পার্টে যে কি বলি, ফাইনালি বলি, দেয়ারফর বলি, দাস বলি, এই ধরনের শব্দগুলা লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহার হয়। কনক্লুডিং মানে কি, একেবারে উপসংহারে, যে আপনাকে একেবারে মানে বিদায়ের বাণী দেওয়ার উদ্দেশ্যে যখন কিছু বলা হয় তখন। যেমন আমি বলতে পারি কি, ফাইনালি আই উড লাইক টু থ্যাংক এভরিওয়ান ফর দেয়ার হার্ড ওয়ার্ক। আমি কি বললাম, যে আপনাদের সবশেষে আপনাদের যে হার্ড ওয়ার্কের জন্য, এটার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, তাই না? আচ্ছা, কালকে ইংলিশ ক্লাস আছে, লাস্ট ইংলিশ ক্লাসে বলছিলেন ফেসবুক গ্রুপে লিংক দিবেন, আপনি দেন নাই। মৌসুমী, আমি খুবই দুঃখিত, আমার অফিসিয়াল নাম্বার যেটা আপনারা জানতেন সেই নাম্বারটাতে একটু ইস্যু হয়ে যাওয়াতে আমি আপনাদের গ্রুপে ওটা দিই নাই। ঠিক আছে, আমি আমার টিমকে ওই বিষয়টা ইনফর্ম করেছিলাম, লিঙ্কটা যদি না দেওয়া হয়ে থাকে আমি তার পক্ষ থেকে সরি বলে নিচ্ছি। আমি ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে গিয়ে আমি ওই লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার জন্য আমি আবার পুনরায় বলছি এবং এটা অ্যাসিওর করছি, ঠিক আছে? এটা ব্যতীত তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন, আপনি আমাকে মেইল করবেন, আমি লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দেব, ওই মেইল দেখে আপনি করবেন। আমার মেইল অ্যাড্রেস জানেন তো মনে হয়, তাই না? মেইল অ্যাড্রেস হচ্ছে rehena.rajani@gmail.com, এটা আমার মেইল অ্যাড্রেস। ওকে, আপনি চাইলে মেইল করতে পারেন, তবে স্পেলিং যেন মিস্টেক না হয়, ঠিক আছে মৌসুমী? ওকে, লুক এট দ্য টাইম, এক্স্যাক্টলি আমাদের আর বেশি কিছু দরকার, বেশি প্রয়োজন নেই, আর অল্প একটু বাকি আছে, ঠিক আছে ম্যাম? আমি নোট করতেছি, গ্রুপে দিব। ওকে, কুল। আচ্ছা, ঠিক আছে নুসু, আপনি গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইটাই, কাইফ আমাকে মেইল করেছিল, কাইফ জানে আমার মেইল অ্যাড্রেসটা। মিস কান্না করবেন না, তার মানে আপনি, না এটা না, অবশ্যই না। আসুন, আমরা কি করব, আমরা পরের যে স্লাইডটা রয়েছে সেটাতে আমরা করব ইনক্লুডিং টাইম, তাই তো? মানে কি, সময়ের জন্য, সময়ের ক্ষেত্রে আমরা যে সকল লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করি। যেমন আমি বললাম যে আয়েশা, আপনি আর আমি কিন্তু আজকে শপিং এ যাব, আপনি যতক্ষণ পর্যন্ত না ওইখানে না আসতেছেন, মানে কি ওই ইসের ওইখানে, আমি মনে করেন মোড়ের ওইখানে আসতে বললাম, আপনি যতক্ষণ পর্যন্ত না আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি কিন্তু শপিং এ যাব না। তার মানে কি, একটা সময় বুঝাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আয়েশা না আসছে, দ্যাট মিনস আমি যে এই লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহার করছি কি, আনটিল, তাই তো? যতক্ষণ পর্যন্ত না আপনি আসছেন। দেখুন, উদাহরণ হিসেবে কি বলছি, হি ওয়েটেড, আমি বলেছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত না আসছেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব।
সেম আনটিল দিয়ে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। হি ওয়েটেড আনটিল দ্য বাস অ্যারাইভড, যতক্ষণ পর্যন্ত না বাস এসে পৌঁছালো ততক্ষণ পর্যন্ত সে কি করেছে, অপেক্ষা করেছে। তার মানে ইন্ডিকেটিং টাইম, সময় সম্পর্কে নির্দেশ করার জন্য আমরা হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ অথবা আনটিল এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে থাকি। যেমন আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচ স্কুল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ হাসিব, আমি তো আপনাকে রিপ্লাই করেছি, আপনারা যারা আমাকে মেইল করেছিলেন আমি তো রিপ্লাই করেছি, রাইট? ওকে, কনক্লুশন আর সামারিং বলতে কেন কনক্লুডিং না বলছে? কনক্লুডিং আর সামারাইজের ভিতরে একটু পার্থক্য রয়েছে, মনে মনে কয়জাস বুঝতে পারছেন পার্থক্য কি রয়েছে? পার্থক্য হচ্ছে একটা হলো কি আমি সবকিছুকে সামারাইজ করলাম, মানে কি সংক্ষেপে একটা কথা আপনাকে বললাম, আর কনক্লুশন যখন করছি তখন কি উপসংহারে ছোট্ট একটা, সব যে টপিকটা রয়েছে সেই টপিকটা আমি বললাম সব শেষে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সব শেষে একটা কি ফাইনালি আমি আজকে যে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই যে এটা রয়েছে। আর আরেকটা কি আমি বললাম যে পুরো বিষয়টাকে যদি আমরা সামারাইজ করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সামারাইজ আর কনক্লুজিং এর ক্ষেত্রে একটু পার্থক্য ছিল, ঠিক আছে? যেমন হচ্ছে কি, হ্যাঁ ধন্যবাদ, আপনি আসলে স্ক্রিনশট দিয়েছেন আমাকে। সামারাইজের ক্ষেত্রে কি করতে পারি? ও আচ্ছা আচ্ছা, ইন কনক্লুশন সামারাইজিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা তো আসলে কনক্লুডিং এর ক্ষেত্রে হওয়ার কথা ছিল, তাই তো? ইন কনক্লুশন সামারাইজ করার জন্য এই লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহার হয়, ঠিক আছে? আবার কনক্লুডিং পার্টের জন্য ইন কনক্লুশন হয় না, কনক্লুডিং পার্টের জন্য কি হয়, ফাইনালি হয়, দেয়ারফর হয়, দাস হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি বলি যে ফাইনালি, মানে কি সবশেষে আমরা কি করছি যে আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, কেমন? আচ্ছা, তারপরে কি শোয়িং কম্পারিজন, মানে কি দুইটা জিনিসের ভেতরে শুধু একটা কি, একটা হচ্ছে কম্পারিজন অনেকটা কন্ট্রাস্টের মতন, আমরা একটু আগে কন্ট্রাস্ট শিখে আসলাম না? শোয়িং কম্পারিজন মানে কি এক বা একাধিক কোনো বিষয়ের ভেতর থেকে কি করছি, কম্পারিজন করছি, মানে কি তুলনা করছি। সেক্ষেত্রে যেই ধরনের ওয়ার্ডগুলা কম্পারিজনের ক্ষেত্রে মানে কি তুলনার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন কি সিমিলারলি, লাইকওয়াইজ, জাস্ট অ্যাজ, আর একটা কি ইন এ সেম ওয়ে। মনে করেন আমি বললাম যে মাইমুনা কি, মাইমুন হচ্ছে she loves drawing, ঠিক আছে? সিমিলারলি she is a great singer, মানে কি দুইটা বিষয় কিন্তু আমি করে দিলাম। এখন শোয়িং যেটা রয়েছে, যে দুইটা যেই বিষয়টা রয়েছে কম্পারিজন করলাম, সিমিলারলির ক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দুইটা বিষয় তুলনা করে একটা বিষয়কে কি করা হচ্ছে, একটু দুইটা, যেমন মনে করেন দুইটা হচ্ছে হিজাবের ক্ষেত্রে আপনি কি বললেন যে হচ্ছে মাইমুনা বলল যে না ম্যাম এই হিজাবটা থেকে ওই হিজাবটা আপনাকে কি করছে, বেশি মানাচ্ছে, এটা কি হবে, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আর একটা কি হবে, আরেকটা হচ্ছে কম্পারিজন যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে ইন এ সেম ওয়ে, সিমিলারলি, লাইকওয়াইজ, এই ধরনের ওয়ার্ডগুলা হচ্ছে কি শোয়িং কম্পারিজন করার জন্য আসলে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলা ব্যবহার হয়। আমি সরি কাইফ, হচ্ছে সেন্ড হয় না মেসেজ, তার কারণ হচ্ছে আমার অফিসিয়াল নাম্বারটা বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে ওইটাতে আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ আপনি আমাকে করতে পারেন নাই। মেহেক, আমিও আপনাকে অনেক মিস করব ডিয়ার। আচ্ছা, সাবরিনা বলেছেন ঝাপসা দেখা যাচ্ছে, নেটওয়ার্কে ইস্যু থাকতে পারে। মুন বলেছেন ম্যাম বুঝিনি, হঠাৎ বাইরে গিয়েছিলাম, এখন হচ্ছে যেটা রয়েছে সাইড প্লিজ। হ্যাঁ রিয়ানা, আমি সরে গিয়েছি, আপনি হচ্ছে ইয়া করতে পারবেন। ম্যাম আজকে বলে সূর্যগ্রহণ হয়েছে, কখন হয়েছে সূর্যগ্রহণ আমি তো জানি না। নূরে জান্নাত বলেছেন মিস, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে নূরে জান্নাত, ধন্যবাদ। আমি নূরে জাহান বলাটা আসলে কি, নাম যদি ভুল বলে ফেলে তাহলে আসলে কি হয়, এটা কিন্তু পচা একটা কাজ, ঠিক আছে? আর হচ্ছে এল্ডারসিস চাইলে 100-র মধ্যে 110 পাবো,
যদি এক্সট্রা কোশ্চেন দিতে পারি। আচ্ছা, না এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না, 100-র মধ্যে 100 পেলেই আমি খুশি। এভরিওয়ান বলছে কি, আচ্ছা তাসমিয়া বলছেন যে সবাই আমাকে মিস করবে। ওহ হাউ সুইট। আচ্ছা চন্দ্রগ্রহণ হবে, হ্যাঁ আল্লাহ। একজন বলছেন সূর্যগ্রহণ, একজন বলছেন চন্দ্রগ্রহণ 11টা 30 থেকে। ও ম্যাম নোট ডান। ওকে ঠিক আছে, নোট ডান যেহেতু করে ফেলেছেন, আসুন আমরা পরের ইসে যাই। কি বলছে, গিভিং এমফ্যাসিস, কোনো একটা বিষয়ের উপরে কি করছি, স্পেশালি গুরুত্ব আরোপ করছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেই এমফ্যাসিস দেওয়ার ক্ষেত্রে যে সকল হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে থাকি, একটা কি ইনডিড, আর একটা কি, আরেকটা হচ্ছে স্পেশালি, আরেকটা কি পার্টিকুলারলি, আরেকটা কি ক্লিয়ারলি। যেমন মনে করেন যে মেধা বলল যে ম্যাম প্রতিদিনই আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু এই যে কালারের যে স্পেশালি এই যে হিজাবটা পরেছেন, এই হিজাবটাই আপনাকে বেশি ভালো লাগে। তাহলে আপনি কি বলছেন যে স্পেশালি দিস হিজাব সুটস ইউ ভেরি মাচ। এই যে কথাটা বললেন, আপনি কি করলেন, এমফ্যাসিস, কোন একটা বিষয়ের উপরে কি করলেন, গুরুত্ব আরোপ করলেন। গুরুত্ব আরোপ করার জন্য আপনি যে লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহার করলেন সেটা হচ্ছে কি স্পেশালি, অথবা কি পার্টিকুলারলি, অথবা কি ইনডিড, অথবা কি ক্লিয়ারলি। যেমন আমি আপনার রিয়ানাকে কি বললাম, শি ইজ ট্যালেন্টেড, তাই তো, সে খুবই অনেক একটা ট্যালেন্টেড বাচ্চা। ইনডিড ওয়ান অফ দ্য বেস্ট ইন হার ক্লাস। আবার এখন আমি যদি রিয়ানাকে এই যে ইয়েটা করছি, সাথে সাথে তাসমিয়া খেপে যাবে। তাসমিয়া বলবে ও আপনি তো রিয়ানাকেই বেশি স্নেহ করেন, আমি তো আর কেউ না। তো তাসমিয়ার জন্য আমি কি বললাম, তাসমিয়াকে বললাম যে তাসমিয়ার, মনে করেন তাসমিয়ার বাসায় আমি যাচ্ছি, তখন আমি বলছি কি, তাসমিয়া আই লাভ অল ফ্রুটস, আমি কিন্তু সব ফলই খেতে পছন্দ করি। স্পেশালি কি ম্যাঙ্গোজ, আমি আসলে আম খেতে বেশি পছন্দ করি। এখন তাসমিয়া বলবে ও ভালো স্টুডেন্ট হচ্ছে আপনার রিয়ানা, আর আম খেতে যাচ্ছেন আপনি আমার বাসায়, তাই না? এখন যেহেতু ভালো স্টুডেন্ট হচ্ছে রিয়ানা, তাহলে রিয়ানার বাসায় আপনি আম খেতে চান, এটা নিয়ে আর একটু টেনশন আছে। তাসমিয়া আমটাম খাওয়াইবেন তো আপনি, উদাহরণ তো দিলাম, আসলে না খাওয়াইলে অবশ্য সমস্যা নেই, ঠিক আছে। আমি আবার ডায়েটে আছি তো, আমি অত বেশি ইয়াগুলো খাবার খাই না। আচ্ছা আমরা সব শেষে চলে এসেছি একটা স্পেশাল নোটের জন্য। কি বলছে, strategically using linking words you can guide your reader through your ideas, making your writing more engaging and easier to understand. আপনি কি করতে পারেন, আচ্ছা কুইজের লিংকটা আমি প্রোভাইড করে দিচ্ছি। ক্লাস প্রায় শেষ, আর আমার যে ইয়েটা রয়েছে সেই টপিকটাও শেষ হয়ে গিয়েছে। আমি জাস্ট নোট যেটা রয়েছে সেটা আমি বলছি, এরপরে যে কয়টা পেজ রয়েছে সব কয়টা পেজ আমরা রিক্যাপ করব। আমি কুইজের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা কুইজের লিংকটা দ্রুত হচ্ছে কমেন্ট করে আমাকে কি করেন, আমাকে কিন্তু একটু জানিয়ে দিন, ঠিক আছে, যে কমেন্ট করে যে আপনারা কুইজ দিয়েছেন। নোট কি, নোট হচ্ছে এটা কি করবে, স্ট্র্যাটেজিক্যালি ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস যখন আপনি ব্যবহার করবেন, ইউ ক্যান গাইড ইউর রিডার থ্রু ইউর আইডিয়াস, মেক ইউর রাইটিং মোর এঙ্গেজিং। আপনি যখন কোনো একটা কথা বললেন, অর হ্যাঁ সবাইকে হচ্ছে আমরা কি করেছি, কুইজের লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, একটু কষ্ট করে কুইজের লিঙ্কটা দেখে কুইজ দিয়ে দিন, ঠিক আছে, এবং কত পেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা কি করব, এখন নোট ডাউন করার শেষে কুইজটা দিয়ে ফেলবো। কুইজ কত কোনটা হয়েছে সেটা আমরা কি করব বলে দিব, ঠিক আছে। হ্যাঁ রেহেনা ম্যাম, আপনি আমাকে নক করেছিলেন তাই তো, স্ক্রিনশট দিয়েছেন, কিন্তু নাম্বারটা আপাতত বর্তমানে অ্যাভেলেবল নেই কাইফ। ওকে, কুইজের লিংক পাননি মৌসুমী, আমি কুইজের লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, আপনি কুইজটা দিয়ে ফেলুন। কেউ যদি কুইজের লিঙ্ক না পেয়ে থাকেন কমেন্ট করতে পারেন, আর আমি সবার উদ্দেশ্যেই কুইজের লিঙ্ক দিয়েছি। আপনি যখন লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করবেন তখন
আপনার লেখা হোক বা আপনার আপনি যখন বলছেন তখন ওই লেখা বা কথা যেটা বলছেন সেটা রিডারদের কাছে বা লিসনারদের কাছে কি হবে, অনেক বেশি এঙ্গেজিং হবে এবং তারা খুব সহজেই আপনার কথাটা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি কি করি, এটা ছিল লাস্ট স্লাইড, আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, এটা তো গেল আমার পরিচয়, এবার ছিল হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস যেটা রয়েছে সেটা সংজ্ঞা। দেখুন তো ঠিক আছে কিনা। 2 নাম্বারটা স্লাইডটা দেখান, এটা ছিল 1 নাম্বার স্লাইড, এরপরে 2 নাম্বার দেখেন, এই যে 2 নাম্বার স্লাইড। ওকে, দুই নাম্বার স্লাইড আমরা নিয়েছি, 3 নাম্বার স্লাইড দেখাচ্ছি এবার। সরি, এই যে 3 নাম্বার স্লাইড। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি। নুসু পেয়েছেন, তকিত পেয়েছেন 3। আচ্ছা, আপনারা কি নিজেদের যে ইয়েটা রয়েছে সেটাই দিচ্ছেন? নুসু একবার 1 পেয়েছেন, একবার 4 পেয়েছেন, কেন? আফরিন 2 কেন? দুর্জয় 1। আপনার কি লিংকে ইয়ে করতে পারছেন না? আচ্ছা, এটা দেখেন, এটা ছিল হচ্ছে 3 নম্বর স্লাইড। তারপর দেখেন, তারপর হচ্ছে এই স্লাইডটা ছিল। ম্যাম 6 নম্বর রুলটা দেন। ঠিক আছে মৌসুমী, আমি 6 নম্বর রুলটা দিচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি, আপনি সবকটাই নিতে পারেন। ঠিক আছে, এরপরে ছিল কি, হুম 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 আচ্ছা আচ্ছা, লেকচার শিট কিন্তু অলরেডি ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু লেকচার শিট যেটা রয়েছে ডাউনলোড করে ওইখান থেকে কিন্তু হেল্প নিয়ে নিতে পারবেন। আর লেকচার শিট যদি না বুঝতে পারেন আমাকে মেল করবেন, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা আবার যেটা রয়েছে সেটা বুঝিয়ে দেবো। আশা করছি এটা বুঝতে পারবেন, ক্লাসের যেটা রয়েছে সেটা বুঝলে একবার সেটা অবশ্যই একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা ছিল 4 নাম্বার রুল। এই তো অনেকগুলো পেয়েছি, নুসরাত 4, আবার নুসু কেন 4 পাইছেন? তামিম 5, সাবরিনা কি করতেছেন বুঝতেছি না তো। অনিরুদ্ধ 10 on 10, ভেরি গুড অনিরুদ্ধ। কাইফ পেয়েছেন হচ্ছে 9 on 10, ভেরি গুড কাইফ, প্রাউড অফ ইউ। স্যামুল পেয়েছেন 4। আপনারা যারা কম পাচ্ছেন আর একবার দেন ভালো করে, ওইটা লিখে ওইটা কি করবেন, কেন হলো সেটা জিজ্ঞাসা করেছেন, যে আজকে যে কুইজটা যেটা হলো, কুইজটার যে নাম্বার আমি কম পেলাম, কেন পেলাম, এক্সপ্লানেশন আমার কাছে কখনো জিজ্ঞাসা করাইছেন? ম্যাম এটা তো ক্লাস 8 এর পড়াইছিলেন, আমি ক্লাস 8 এর না, আমি তো এই যে লিঙ্কিং ওয়ার্ডস যেটা রয়েছে সেটা ক্লাস 7 এও আছে, ক্লাস 8 এরও রয়েছে। আপনি ক্লাস 8 এর হলে এখন আমাদের এখানে জয়েন করছেন কেন? কোনো সমস্যা নেই, তবে ক্লাস 8 এর ক্ষেত্রে আর ক্লাস 7 এর ক্ষেত্রে যখন আমরা কুইজ নিই, কোশ্চেন প্যাটার্নটা আপনাদের যখন ক্লাস 8 এর যে কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী আর কি করা হয়, আবার ক্লাস 7 এর যখন কোশ্চেন করা হয় ওই অনুযায়ী করা হয়, বুঝতে পেরেছেন? টপিকটা সেম থাকে, কোশ্চেনের প্যাটার্নটা একটু ইয়া থাকে। আচ্ছা, সাবরিনা পেয়েছেন 2, আবার পরীক্ষা দেন। আচ্ছা, হাসিব পেয়েছেন 10 on 10, ভেরি গুড হাসিব। আর তিশান পেয়েছেন হচ্ছে 8 on 10, তামিম পেয়েছেন 6 on 10। ওকে, 6 নম্বর রুলটা দেখাচ্ছি, এই যে 5 আর 6 রুল একসাথে রয়েছে। মাইমুন মানে কি, মনে মনে কই যাস 10 on 10, ভেরি গুড। এটার স্ক্রিনশট নিয়ে নেন সুমি, এটার স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। ঠিক আছে, আচ্ছা, এটার কোনো স্যাম্পল হোমওয়ার্ক থাকবে না, এটা হচ্ছে পড়বেন, পড়ে আবার পুনরায় হচ্ছে নোট ডাউন করে এটাই করবেন। স্কোর দেখা যায় না কেন? স্কোর দেখতে পাচ্ছেন না? মাইমুন মানে হচ্ছে মনে কই যাস 10 on 10 পেয়েছেন আপনি, আমি তো বলে দিলাম মাত্র। ঠিক আছে, আর স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা এটা দেখতে পারবেন। ওকে,
ওকে, তো এটা ছিল হচ্ছে 6 নাম্বার রুল, আর 7 নাম্বার রুল যেটা রয়েছে সেটা হচ্ছে এটা ছিল শেষ এবং 7 নাম্বার রুল। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু কে কত নাম্বার পেয়েছেন সেটা দেখা যাচ্ছে, যাচ্ছে না? নুসু এইবার পেয়েছেন হচ্ছে 9, মেহেক 4, ইসমাম 6। মেহেক, ইসমাম আপনারা সবাই আবার পরীক্ষা দেন, এবং এটা কারণ কেন বোঝেন নাই, আপনারা হচ্ছে আমাকে মেইল করবেন, আমার মেইল অ্যাড্রেসে মেইল করবেন। এটার হচ্ছে পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো উইথ এক্সপ্লানেশন। যারা যারা আমাকে মেইল করবেন প্রত্যেককে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ডিয়ার ক্লাস 7, আগামী পরশুদিন আবার আপনাদের সাথে ক্লাস রয়েছে, সে সময় আবার অনেক গল্প করবো, কথা বলবো। তো নেক্সট আপনাদের 8:30টার সময় ক্লাস রয়েছে। আমরা আর সময় নষ্ট না করি, অলরেডি 12 মিনিট এক্সট্রা আমরা কুইজ দিচ্ছি, পড়াশোনা করছি। যার কারণটা কি ছিল? যার কারণটা হচ্ছে ম্যাম স্লাইডে আর পারবো না। না না, সমস্যা নেই, স্লাইডে আর পারতে হবে না, কোনো ইয়া নেই। ম্যাম আমি দেখতে পাচ্ছি না নাম্বার। ম্যাম আমার নাম্বার কই? ইরার নাম্বার হচ্ছে 10 on 10। ইরা, ভেরি গুড, প্রাউড অফ ইউ। ওকে, ঠিক আছে, আপনি 10 on 10। আমাদের মনে হয় যে এটার রয়েছে একটু ইস্যু হয়েছে, যার কারণে আপনার কেউ নাম্বার দেখতে পাচ্ছেন না, খুবই সরি। হ্যাঁ, সাবিনা কত? লেকচার শিট পাবে না কেন ম্যাম? লেকচার শিট গুলো পাবে না, লেকচার শিট ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। সোহানা বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 8 আপনারা সবাই জয়েন করে ফেলেছেন। এল্ডার সিস ক্যান আই লিভ? হ্যাঁ, আমরা সবাই ক্লাসটা এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব, ইনশাল্লাহ কথা বলবো। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিয়ার ক্লাস 7, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। 2-1 জন ক্লাস 8ও চলে আসছে, তো ডিয়ার ক্লাস 8 আবার আপনাদের সময় ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।